আসসালামু আলাইকুম। আপনি যখন ভোটের আবেদন করেছেন তখন কিন্তু আপনাদেরকে একটা এনআইডি ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল অথবা এনআইডি ফর্ম দেওয়া হয়েছিল, যেটিতে আপনাদের এনআইডি ফর্ম নাম্বারটা ছিল। সেটি দিয়ে আপনি পরবর্তীতে যখন আপনার অনলাইনে এনআইডি কার্ডটি চলে আসবে তখন কিন্তু আপনারা এনআইডি ফর্ম নম্বরটির সাহায্যে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনার এনআইডি ফর্ম নাম্বারটা হারিয়ে যায় অথবা এনআইডি ফর্ম নাম্বারের কার্ডটা হারিয়ে যায়, তখন আপনারা কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন? চিন্তার কোনো কারণ নেই। এনআইডি ফর্ম নাম্বার ছাড়াও অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনি আপনার এনআইডি ফর্ম নম্বরটি ছাড়া আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন বা ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনি একটা ফোন নাম্বার ব্যবহার করেছিলেন। আপনি যখন ভোটার হয়ে গিয়েছেন অথবা আপনার অনলাইনে এনআইডি কার্ডটি এসেছে তখন কিন্তু আপনি আপনার ফোনে একটা SMS পাবেন যে আপনি আপনার কার্ডটি রেডি হয়েছে, আপনি এখন অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। যখন আপনি জানতে পারলেন যে আপনার এনআইডি কার্ডটি অনলাইনে এসেছে তখন আপনার ফর্ম নাম্বারটি নেই, কিন্তু ডাউনলোড করবেন কীভাবে? আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ইউনিয়নে অথবা কোন পৌরসভায় বসবাস করেন এবং সেটা কত নম্বর ওয়ার্ডে। আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে ওখানে একটা আইটি সেন্টার পাবেন, অর্থাৎ যেখানে অনলাইন বিষয়ক যে হেল্প করে থাকে ইউনিয়ন পরিষদের অথবা পৌরসভার, সেখানে আপনাকে যেতে হবে। গিয়ে আপনাকে আপনার ওয়ার্ডের ওই ইউনিয়ন পরিষদ অথবা ওই পৌরসভার আপনি যেই ওয়ার্ডের বাসিন্দার ওই ওয়ার্ডের ভোটার তালিকাটা আপনাকে খুঁজে বের করতে হবে, অথবা যে যিনি আইটি বিষয়ে হেল্প করে থাকেন ওনাকে আপনি বলবেন যে আমার এই ইউনিয়নে অথবা এই পৌরসভায় আমার 4 নম্বর ওয়ার্ডে অথবা 5 নম্বর ওয়ার্ডে আমার বাসা, ওই ভোটার তালিকাটা আমাকে একটু দেন। আপনি যদি পুরো ভোটার তালিকাটা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অথবা কিছু চার্জ দিতে হতে পারে, অথবা আপনি ওখানেই আপনার ভোটার তালিকাটা থেকে ওই ওয়ার্ডের ভোটার তালিকাটা থেকে আপনি আপনার নামটা খুঁজে বের করবেন। আপনার পিতার নাম এবং মাতার নাম অবশ্যই দেখে এবং আপনার জন্মসাল দেখে আপনার নামটা আপনি সিলেক্ট করবেন। অন্যথায় আপনার নামে অন্য ব্যক্তি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। ঠিক আছে? তো যখন আপনি আপনার নামটা খুঁজে পাবেন আপনার পিতা মাতার নাম সামঞ্জস্য দেখে, আপনার জন্মসাল দেখে, তখন ওখান থেকে আপনি আপনার ভোটার নাম্বারটা যে রয়েছে সেই ভোটার নাম্বারটা কালেক্ট করে নেবেন। ওই ভোটার নাম্বারটার সাহায্যে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় অনলাইন থেকে সেই ভিডিও আপনি ইউটিউবে অনেকগুলো পেয়ে যাবেন, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, এই ভিডিওর আই বাটনেও দেওয়া থাকবে। আপনি এই ভিডিওটা দেখে যেই জায়গাটায় এনআইডি ফর্ম নাম্বার দিতে হয় ঠিক সেই জায়গাটায় আপনি ভোটার নাম্বারটা বসিয়ে দিবেন এবং বাকি যে তথ্যগুলো দিতে হয় সেগুলো একইভাবে দিবেন। আপনি আপনার এনআইডি কার্ডটা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই বিষয়ে যদি আরও কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নতুন ভিডিওতে জানানোর চেষ্টা করব। এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন। চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।